চারদিকে রক্তের ছোপ ছোপ দাগ, কারো কাপড় ভেজে গেছে রক্তে, কারো নিথর দেহ পড়ে আছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। আহত কিংবা নিহতদের খবর পেয়ে একে একে ছুটে আসেন স্বজনরা। এরপর তাদের কান্না আর আহাজারিতে ভারী হয়ে ওঠে হাসপাতাল প্রাঙ্গণ। চট্টগ্রাম নগরের মুরাদপুরে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ছাত্রলীগের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষের পর এমনই পরিস্থিতির সৃষ্টি হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। 16 জুলাই সন্ধ্যা 7টা পর্যন্ত সংঘর্ষে 3 জন নিহত ও গুলিবিদ্ধ 15 জন সহ আহত হয়েছেন শতাধিক। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে 3 জনকে মৃত ঘোষণা করা হয়। খবর পেয়ে হাসপাতালে আসেন আহত ও নিহতদের স্বজনরা। এ সময় কান্নায় ভেঙে পড়েন তারা। নিহতরা হলেন মোহাম্মদ ওমর ফারুক, ওয়াসিম আকরাম ও ফয়সাল আহমেদ শান্ত। ফারুক স্থানীয় একটি ফার্নিচার দোকানের কর্মচারী এবং কুমিল্লার চান্দিনা উপজেলার বাসিন্দা। ওয়াসিম চট্টগ্রামের সমাজবিজ্ঞান বিভাগের ছাত্র ও কলেজ শাখা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক। তিনি কক্সবাজারের পেকুয়া উপজেলার মেহেরনামা এলাকার বাসিন্দা। আর ফয়সাল আহমেদ চট্টগ্রামের ওমরগনি এমইএইচ কলেজের ব্যবস্থাপনা বিভাগের ছাত্র। এছাড়া আহত অবস্থায় 40 জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। টানা সংঘর্ষের পর চট্টগ্রাম হাসপাতালে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ। দুপক্ষের সংঘর্ষে আহতদের ভ্যানগাড়ি, অ্যাম্বুলেন্স, রিকশা ও সিএনজি করে হাসপাতালে আনা হয়। এ সময় আহত ও নিহতদের বন্ধু, পরিবার, স্বজনরা হাসপাতালে ভিড় জমান। তাদের বিলাপে ভারী হয়ে ওঠে হাসপাতালের পরিবেশ। অনেকেই কান্নায় লুটিয়ে পড়েন মাটিতে। ওদেরকে সেভ করার জন্য একটা বিল্ডিং এ ঢুকছে, ওরা বিল্ডিংটা ঘিরে ওদেরকে অলরেডি মারানো হচ্ছে। এখান থেকে একটা ছেলেকে আপাতত বিল্ডিং এ ফেলে দেওয়া হয়েছে। তাই নাকি? হ্যাঁ, তার নাম হচ্ছে পারভেজ, এখন নিচে পড়ে আছে। এর আগে চট্টগ্রামের 16 শহর মুরাদপুর 2 নম্বর গেট এলাকায় ছাত্রলীগের সঙ্গে কোটা বিরোধী শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় অনেকের হাতে লাঠিসোঁটার পাশাপাশি অস্ত্র দেখা গেছে। মোরশেদ আলম, কালবেলা।